এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে একটা দোয়া করার অনুমতি আল্লাহ পাক দিয়েছিলেন। সমস্ত নবীরা তার উম্মতের জন্য একটা দোয়া করে গেছেন। সমস্ত উম্মতরা দুনিয়ায় কাটায় গেছেন। নূহ পয়গম্বর 950 বছর কালিমার দাওয়াত দেওয়ার পর দেশি মানুষ যখন ইসলাম গ্রহণ করে নাই, মানুষ যখন নূহ পয়গম্বরের বিরুদ্ধে লেগে গেল, 950 বছর কালিমার দাওয়াত দেওয়ার পর নূহ পয়গম্বর আল্লাহকে বললেন, আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও। নূহ পয়গম্বরের দোয়ার বিনিময়ে আল্লাহ পাক সেই যুগের মানুষকে ধ্বংস করে দিয়েছিলেন। পয়গম্বর মুসা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি ধ্বংস করে দেন। পয়গম্বর মুসার দোয়া তো আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে সমস্ত নবীরা দোয়া করে গেছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ পাক যখন বললেন, নবী গো আপনি দোয়া করেন, আপনার দোয়াটা আমি আল্লাহ কবুল করব। আল্লাহ নবী বলেন, না না, আমার দোয়াটা আমি দুনিয়ায় করব না, আমার দোয়াটা আমি আমি নবী রেখে দিলাম। আল্লাহ পাক বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী আপনি দোয়া করেন, আপনার রব আপনাকে এত পরিমাণ দিবে, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ নবী বলেন, না না, আমি এটা দুনিয়ায় করব না, এটা আমি নবী আখিরাতের জন্য রেখে দিলাম। হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার একটা উম্মত যারা পরিমাণ ঈমান নিয়ে আসছে, ওই উম্মতটাকে আপনি জাহান্নামে দিবেন না, আপনি তার গুনাহের কারণে আযাব দিবেন, কষ্ট দিবেন, শাস্তি দিবেন, সেটাও মেনে নিলাম। কিন্তু আল্লাহ আমার একটা উম্মত যারা পরিমাণ ঈমান নিয়ে আসছে, তাকে আপনি চিরস্থায়ী জাহান্নামী না বানাইয়া আযাবের পর জান্নাতি বানায়া দিয়ে। এমন নবী তো আল্লাহ পাক আমাদেরকে মিলাইছেন, সেই নবীকে দিয়া আল্লাহ পাকের পৃথিবীর সমস্ত বান্দারা বান্দিরা পৃথিবীতেও যেমনি লাভ তেমনি আখিরাতেও লাভ। কোরআনে কারিমে সূরা আল ইমরান একটি আয়াতে আল্লাহ পাক বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক পৃথিবীর জমিনে ঈমানদারের উপরে আল্লাহ পাক দয়া করেছেন, নবীকে নবী বানায়া পাঠায়া। কেমন দয়াটা করছেন বুঝবেন। এই পৃথিবীর জমিনে একজন কাফিরকে আল্লাহ খাওয়ান, একজন বেঈমানকে আল্লাহ খাওয়ান, একজন ঈমানদারদেরকে আল্লাহ খাওয়ান, একজন বেনামাজিকে আল্লাহ খাওয়ান। এর কারণটা হলো আমাদের মূলে আছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।